সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা ভীষণ খারাপ। আপনারা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে মন ভালো নাই। কারণ আজকে আমার এই যে ভাইয়াটা, রায়ান ভাইয়া, ওরা চলে যাবে। তো ওর জন্য আমার খুবই মায়া হইতেছে, খুবই খারাপ লাগতেছে ওর জন্য যে ওরা চলে যাবে। ও তো মাশাল্লাহ কোকিলের মতো কথা বলে। তো আমাকে বলতেছে যে রুনু নানু, আমি যে চলে যাব তোমার কি মন খারাপ? তা আমি বলি যে তোমার কি মন খারাপ? বলে হ্যাঁ, আমার মন খারাপ, আর আমি এটাও বুঝতে পারতেছি যে তোমারও ভীষণ মন খারাপ। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে বুঝো যে আমার মন খারাপ? বলে আমি কারোর চেহারা দেখলেই বুঝতে পারি তোমার মন ভালো না খারাপ। তো ও তো মাশাল্লাহ এত বুদ্ধি করে, এত সুন্দর করে কথা বলবে, মানে আমার মনে হয় আমি সারা দিন ওর সাথে গল্প করি, কথা বলি এমন। তারপর বলতেছে যে রুনু নানু আসো, একটু রূপক মামার, তারপরে সিফাত মামার, আরাফাত মামার স্কুলটা ঘুরে আসি। আমি তো চলে যাব, তো আমি ওই মামাদের স্কুলটা ঘুরবো। তো এটা তো হইলো আমার শ্বশুর বাড়িতে। তো এই যে স্কুলে এখানে ঘুরতেছে। তো আমি বলতেছি যে তুমি আবার কবে আসবা? বলে দাঁড়াও ভাবতেছি। পরে বলতেছে যে নেক্সট শীতে আসব। তো এই তো দেখেন আমার হ্যাপি যখন ফটোশ্যুট করে, তো এই হইল অবস্থা। তো সবাই আমার এই রায়ান ভাইয়াটার জন্য দোয়া করবেন। আমার খুবই খারাপ লাগে যখনই ঢাকায় যাই, ওর সাথে গল্প তো আমার হয়ই, ওর সাথে গল্প দেখা সবই হয়। তো আমার খুবই ভালো লাগে ওরে। তো মানে আমার মনে হয় যে ওর মায়ের জন্য যতটুকু মায়া না লাগে, তার চেয়ে বরং ওর জন্য বেশি মায়া লাগে। তো এই যে দেখেন আমার বড় আপা, ওরা চলে যাইতেছে। আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমার এই আপার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কারণ আমি ছোটোবেলা থেকে আমি আমার এই আপার কাছেই থাকছি বেশি। আমার আপাই আমার বলা না বলা প্রত্যেকটা আশা পূরণ করছে, এরকমের বলা যায়। আর ভাই বোন তো ছিলই, আমার ভাইরা বলেন বা বোনদের বলেন, কারোই ঋণ শোধ করা যাবে না, এটা তো সম্ভবই না, যায় না। তো আমার তো খুব খারাপ লাগতেছে, কারণ এই প্রথম আমার আপা আমাদের বাড়িতে আসছে, কখনই আসে না। আর তাছাড়া আমার আপা কোথাও ঘোরাঘুরি এগুলা কোথাও যায় না। আর এখন তো একটু অসুস্থ আপা। তো এই তো দেখেন ওরা সবাই মিলে চলে যাচ্ছে। সাথে আমার ছোট আপা যে শিখা আপা, উনিও যায়, দুলাভাইও যায়। তো এই তো তারা যাইতেছে, আমার খুব খারাপ লাগতেছে। আমার ছেলেদের জন্য যাইতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আর আমার ভাইয়াটা যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।